এটা হবে 2018 সালে সাপাহারে এক হিন্দু মুসলমান হলো আমার হাতে। আমাকে বলে হুজুর কলমা পড়াই দিলে মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম, বাজান তুমি মুসলমান হলে কি দেখে? হিন্দু বলতে হুজুর আমার বাপ মাও দেখে। তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে? আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর। আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টেনে নিয়ে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ঘুষমুক্ত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাফনের কাপড় পরায়া, তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে কোনো কথা ঠিক কিনা? আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে আমি মুসলমান হলাম। দেখছেন, আর কিছুই দেখেনি, খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে ওই মুসলমান হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনি কোন জাত? বহু আলেমকে বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা। সবচাইতে বড় বিপদ কি? মরা। এজন্য মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ করি। আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না। মুরব্বি কি বুঝতেছে? সবচাইতে বড় বিপদ মরা। তাহলে আবু সাইদ জীবন দিল কেন? মরাই যদি সবচাইতে বড় বিপদ হয়, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক না? মরা বিপদ। আবু সাইদের বাপ মা খালি মশান মারতেছে, এই বাইসা থাকলে কি খাতাম না খাতাম, মরে যায় না ভালো হলো রে। যাই আসতেছে এক গাদি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল দিয়ে এসে মুরব্বী। মরা বিপদ না, আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ঝরে কোন কথা ঠিক কিনা? যদি মরার মতো মরে, যদি মরার মতো মরে। আমি একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরেকার নাম কি? তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে আপনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর শোনার জন্য। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয়, মুসা ঠিক হইলি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে, আল্লাহ ভালো করে শোনো তো আগে, আমার যা আছে তোমার তা নাই সেটা কি জানো? আল্লাহ বলে, সেটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। জায়গাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ বললেন না? বুঝবার পারেননি। মুসা বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিচ্ছেন, আমাকে নবী বানাইছেন এটা আপনার নিয়ামত, আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন এটাও আপনার নিয়ামত, যত নিয়ামত আপনি আমাকে দিচ্ছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা মানুষ মরবারই চায় না। মানুষ মরবার চায়? দেখবেন বুড়িয়া থুরা ভাঙ্গা চুরা, তারপরেও মরার কথা বললে আল্লাহ। স্বামীর হতে ক্যান্সার রোগ, 1 মাস পরেই মারা যাবে।
বউ খালি সমানে কান দেয়, বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয় পাগলি, যতই কান দেখ রে, যতই কান দেখ, আমার এমন একটা বেদি হয়েছে আমি আর বাঁচবো না। বলে না, আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বউয়ের কপালে হাত দেয়, বলে মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রেখে যাচ্ছি যে বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আসলে কি বাস্তব? রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল, আইডিয়া গরু, ওই দড়ি ছেঁড়া বের হয়েছে খাবার জন্য, কিন্তু দরজা বন্ধ, বাহিরে যাওয়ার পারে নাই। বাড়ির মধ্যে খুঁজে দেখে বারান্দার একটা সিলভারের পাতিলের নিচে সিটে লাগে। এখন ষাঁড় গরু লালি খাওয়ার জন্য পাতিলের তলে মুখ লিবার যায়, কিন্তু এই শিং বেঁচে যায়, পাতিলের কান্নার মধ্যে শিং বেঁচে যায়। জোর করে যখন খাবার চাইছে, ছোট ছোট শিং তো ঢুকে গেছে, লালি হাতে পাইছে, লালি খাওয়া শেষ, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না, ওইখানে করতেছে, কিন্তু না। আপনি বলেন দুই শিং যদি পাতিলের কান্দার মধ্যে আটকে যায়, আগে কি তখন দেখতে পায়? একটা অন্ধ হয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হো করে ঢুকছে। বলছিল্লা বলে বাবা আজরাইল ঢুকছি যখন, তাহলে আমার স্বামীর কাছে যাও, কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী। স্বামী কয় কে রে বউ, কি হয়েছে? বউকে আজরাইল আইছে তো তোমারে দেখাই দিলাম। স্বামী কয় দিনের বেলা না কইলি আপনার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বউ বলে মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। ধরে কোন কথা ঠিক? আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি? মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা যাবার চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এবারে হাত তোলেন না, কে যাবার চাচ্ছেন না? ঘুম ধরছে? হাত নামান, হাত নামান। এখন জান্নাতে যদি যাবার চান, সত্যি আপনারা যাবার চান, আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে? জোরে বলেন মরা লাগবে। তাহলে জান্নাতে যদি যাবার চাই, কি চাই? সকলে বলেন মরতে চাই। জান্নাতে যাবার চাইলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতা কয় আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, কিন্তু মরতে চাই মিছিল তো কোনো মাহফিল হয় নাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী চালেবার ক্ষমতায় কোনোদিন বসবে না। বলে কথা ঠিক? আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার, আপনি বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় হলে আপনাকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে? কথা কয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চুলার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই, আপোষ করেছে আল্লাহর সাথে। জোরে কোন ঠিক কিনা? নমরুদ খালি বারবার কয় ইব্রাহিম যে আগুনের চুলা জ্বলাইছি একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ। চড়কের রশি যখন টান মারবো আগুনের চুলার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবো না? আমার আগুনের চুলার দিকে তাকায়া ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে নমরুদ? নমরুদ তুই আগুনের চুলা বানাইছিস, পুরানোর ক্ষমতা তোর হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর দিকে তাকাই আছি। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য। মৃত্যু যখন হবে, এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
এই মাঝখানের ডানা গেলে কি এই এরাই তো হলো কিশোর গ্যাং, কিশোর গ্যাং। তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে, এরা যদি খালি বেড়া যায়, এদেরকে আপনি চেনেন? হায় আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেরকে সাইজ করা যাবে না। তোর এখন কথা শিখে না। আমাকে একজন বললো, হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নিশা আসক্ত হয়েছে, আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে, আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আজান হলে মসজিদে যায় না, এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয়। হুজুর এ ব্যাপার আপনি ওয়াজ করবেন? আমি বলি একটাই ওয়াজ, ইংরেজদের তৈরি আইন দিয়ে এই ঘুরে ধরা সমাজকে সাইজ করা যাবে না। এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের সংবিধান দিয়ে এই বাংলাদেশকে সাইজ করা যাবে না। সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব সাইজ, সব সাইজ হয়ে যাবে। নামাজ পড়বো না তো দাদাও পড়বি, বেপর্দা হয়ে ঘুরবি, ফাতেমা হওয়ার জন্য প্রতিযোগিতা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আইনের দরকার, এ ওয়াজ দেখাম হবে না। 13 বছর নবী কোন ওয়াজ করছিল? 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কলেমার দাওয়াত দিছে, তাও সারা ঘাটতেরা কলেমা গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন আইন শুরু হলো, আবু জেহেলকে বদর যুদ্ধে ঘাড় সাইজ করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবো না তোর ঘাড়ে শুনবি। আজকে আমাদের বাংলাদেশে এইরকম সমস্যা কেন? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে একটু তাফসির করে বুঝাবার চাই ভাইজান। আর কে উঠবে নাকি? এই দেখ যুবক, ওই কি বাদাম বেচতেছে নাকি রে? এ কে বাদাম খাচ্ছেন রে? এ কে বাদাম খায়? আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে, যেই জায়গার মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর বাদাম খান, যারা বাদাম খাচ্ছে পেটের কিন্তু দোষ হয়ে যাবে, এমন অসুখ হবে। হ্যাঁ, বাদাম খাবার দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মরবো কার জন্যে? যারা বলবেন না তারাও মরবেন, আর যারা বলতেছেন তারাও মরবেন। 2 মরা কিন্তু এক না। এজন্য সবাই জবান খুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি মরেন, সে মরাটা কেমন? আরে উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচতে চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। বলে কোন কথা ঠিক? উকিল বলতেছে এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কে রে, ফাঁসি হবি মরবি না। কি বুঝতেছেন? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছেন? আল্লাহর জন্য যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহ আকবার বলেন না কেন? আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা, এইগুলা দলের মধ্যে আল্লাহ আকবার নাই। আওয়ামী লীগের যত মিছিল আপনারা দেখছেন, কোন মিছিলে আল্লাহ আকবার স্লোগান পাচ্ছেন?
আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়া? না রে, আর এই শালারা কি দিয়ে শুরু করে? পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, আজকে জয় বাংলা করে দেবো। এখন কি বাংলা? জয় বাংলা মানে আপনার বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে আল্লাহ আকবার বলে, ওকে মিছিলের মধ্যে রাখবি না হাত ধরে বার করে দিবে? এইটা আমাকে দলের স্লোগান লয়, তুই কোথায় পাইলি? বিএনপির মধ্যে আল্লাহ আকবার দেয়। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এই জন্য আল্লাহ আকবার বলতে আপনাকে সমস্যা হচ্ছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? প্রমাণ কি? আল্লাহর কোরআন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন বাড়ির জন্য আজকের মাহফিল হচ্ছে না। আজকের মাহফিল হচ্ছে মরে গেলে আমরা কোথায় যাব, সে গোরস্থানকে নিয়ে। ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যুবকেরা, এই মশান মারতেছ, এখানে কোনোদিনও বলা হয়নি যে বুড়া হলে ডাক পড়িবে কবর মাঝে যাইতে, তা বলা হয়নি। বলা হয়েছে কিন্তু যেদিন, যেদিন, কোন দিন, কোন সময়, এইটা বলা হয় নাই। আমরা বিশ্বাস করব যে কোনো সময় ডাক পড়তে পারে। ধরে গান ঠিক কি নিয়ে যাবেন কবরে? মনোযোগ দিয়ে কথাটা শোনেন, যাওয়া লাগবে না। রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনে তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000। তাহলে যেই বিল্ডিং বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ির প্রতি এত মায়া, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের কোনো খবর আমাদের কাছে আছে? আজকে খবর দিব, দিবেন আল্লাহর কোরআন দিয়ে। এই জন্যে সবাইকে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করতে হবে কার? আমরা 15.5 বছর কার ভয় করছি? আমার এলাকার ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়ার মধ্যে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ভয়ের ঠেলায় হাসিনা করছে। এতই ভয় ছিল ভাই, হ্যাঁ হাসিনা রে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ঈমান রাখার উপায় নেই। আল্লাহ বলতেছেন, আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনা ওয়াজ করছি। আগে স্টেজে এসে আমরা দেখি, মানে স্টেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটে নিছে, হুজুর এই ওয়াজ আমরা শুনবো না। ওরে বাবা রে! তা আগে এসে দেখি যে স্বৈরাচারের কোনো ক্যাডার আছে কিনা। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এইগুলা দেখি, যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেল তেলা ওয়াজ করে বাড়িতে যাই।
ইমান বলতেছে মাওলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেলতলা ওয়াজ করে বাড়ি যাও, গোবিন্দগঞ্জ পার হওয়ার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না। আল্লাহ বলতেছেন দুইটা আমল করা লাগবে, একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হলো হাক্কা তুকাতিহি, সেই ভয়টা হলো নিয়ম মতো সব সময়। আজান দিছে, আল্লাহর ভয় নামাজ পড়তে গেছে, আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে, বিকালবেলা ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে আর জমিতে এক ফোঁটাও পানি নেই। উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে তারা ভোট দিল। একজনের ভোট 100 জনের একলাই দিল। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কেন? আপনারা বলেন তো কেউ যদি একা 2 ভোট দেয়, ওর বাপ কয়টা? এক মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্যে, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে, বলে দাদা যাচ্ছেন যান, দাদিক যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু তোর দাদিরা 4 বছর আগে মরছে, এখন মরা মানুষের ভোট হচ্ছে, মরা মানুষের ভোট হয়। আপনারা বলেন এই যে দরজা জানলা বন্ধ করে 150 টাকা করে যারা সিল মারলো, কে দেখলো? আর 2 কান্দর দুটো বসে আছে কে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন ভাই, তাহলে আপনাদের গাইবান্ধাতে কোনো মুসলমান মারা গেলে সবাই কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখানে যারা একটু আলেম আছে, যারা মোটামুটি কোরআনের অর্থ বুঝে, তারা চিন্তায় পড়ে গেছে, কেন আল্লাহ কি বলতেছে? যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ। তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? চিন্তা করার দরকার আছে না? আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি? কয় হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাই, আগে থেকে হয়ে আসতেছে, এখন হচ্ছে, অসুবিধা কি? আমি বললাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না, কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো। কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন কওলু, মানে বলো, ফরজ। আপনারা বলেন তো বর্তমান সাদুল্লাহপুরের বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাহপুর, এই সাদুল্লাহপুরের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না? ওহো, তাহলে তো বিপদ। এই যুবকেরা তোমরা বলো, এই সাদুল্লাহপুরে বর্তমানে অনেক বিপদ আছে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা? আজরাইল। কেউ কয় আজরাইল, কেউ কয় মোবাইল। আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনারা বলেন তো আবু জেহেলের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, এই কোরআন শুনে কোনো লাভ আছে? সারা রাত শুনছে ডাঙা নেড়ে, আপনার তো বসার চান্স পাচ্ছেন। আপনারা আমার সামনে বসে আমাকে দেখতেছেন, আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে? চোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আর আবু বকর চোরের মতো সামনে বসে
কোরআন তেলাওয়াত শুনেছে, রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা, কোরআনের আয়াত, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে, কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শোনে, এইটা নিয়ে চর্চা হয়, কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই। ধরে কোন কথা ঠিক? জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তাইছে, এ বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ ছাড়ছে, এইটা গল্প হলো। ভাইজান, এটা হলো সবচেয়ে বড় বিপদ। কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না, কোরআনের দল করবে না, কোরআনকে বাস্তব জীবনে আমল করবে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআনটা আসলে কি? এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না, কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি, কোরআনের শাসক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। নাম কি? নিজেরা আইন দিয়ে রাষ্ট্র চলায় না, আইন চলতেছে কার? সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক কে? আর আমাদের বাংলাদেশে ১৫.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল রে, এখন সামনে কে যাবে? কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে পলালো কেন? এই কথা বলেন, পলালো কেন? তোমরা জানো না আল্লাহ বহু আগেই বলে দিয়েছে। কি বলেছেন? তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিককে, আবার অপমান করার মালিককে, ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি কোন আক্কেলে কইলে ৪২ সাল ৪১ সাল পর্যন্ত কোন আক্কেলে কইলে? তুমি ৪ তারিখে জানো না ৫ তারিখ তোমার কি ঘটবে? জোরে কোন কথা ঠিক? আরে আফসোস, সময় চাইছিল, সময় চাইছিল 2টা ঘন্টা আমার ৪৫ মিনিট দেওয়া হলো, নিজে ভাত টাক করছে 12 আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়ি গিয়ে খাওয়া লাগলো। ধরে কোন কথা ঠিক? তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে? আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, ইসলামী দলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র কার? এটা বিশ্বাস করে লাগে বাদান। 4 সালে গল্প করবেন, সামনে কে ক্ষমতা আসতেছে, সামনে কে ক্ষমতা আসতেছে। কি মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে, মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাছে, গোরস্থান। ওয়াজটা কিসের উপরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। ধরে কোন কার জন্যে? আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন বসা এবং দাঁড়ায়া, আপনার সকলে 2 হাত তুলে বলবেন আমরা মরব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর জন্য যদি মরার ব্রেন
চিন্তা এবং ঈমান নিয়ে দুই হাত তুলবার পরে বিশ্বাস করেন এই বাংলাদেশে আর কোনোদিন জালেম চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন বাংলাদেশের মসজিদগুলো কার দখলে আছে? কোন জালেমের দখলে না আলেমের দখলে? কথা কন না কেন? আমার এলাকার হাফিজ সাহেব বলছে, হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর। 6 মাস হলে আমার বেতন বাকি, অসুবিধা নেই, কিন্তু এমপি হুজুর আমার পাশে। একটা লোক বললো না, এমপি আপনি সামনে যান, আপনি আমাকে নেতা সামনে যান, কারণ সমস্ত চামচারাই জানে আমাকে এমপি ঠিক মতো আল্লাহ আকবারই কবার পারে না। জোরে কোন কথা ঠিক না? কি যে বিপদে ছিলাম ভাই এই 15টা বছর। আর বিজ্ঞাপন পড়তে পড়তে কাম সারা। একটা লুচ্চা, একটা মদখোর, একটা জিনাখোরের নাম বিজ্ঞাপনের প্রথম। জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আমি গুরুদাসপুরে এক মাহফিলে দেখেছি, সমস্ত কথা আমার রেকর্ড হচ্ছে। নেতা মদ খাতে খাতে তেজে আসছে, মদ খাতে খাতে। কে যেন কইছে, বলেছে রাজাকার, মদ খাই যাচ্ছে তেজে। মদের গন্ধে মানুষ অস্থির, কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারো নাই। কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? ওই সময়কে আবার আনবেন নাকি? এই জন্যে জীবন দেবো কার জন্য? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে বলবো, ইন্না লিল্লাহর তাফসীর পুরাপুরি হয়ে যাবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি ইচ্ছা করলে ওয়াজ টানতে টানতে 1টা পর্যন্ত নিয়ে যাবার পারবো, কিন্তু লাভটা কিছু নাই। কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এজন্য কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কোনোদিন 12টা পর্যন্ত ওয়াজ করে নাই। তিনি উঠেছেন 8টার সময়, 10টার মধ্যে মোনাজাত হয়ে যেত। ধরে কোন ঠিক কি না? সাইদি হুজুরের ওয়াজ শুনে, আল্লামা সাইদির ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোন শ্রোতা বলতে পারবে না। কিন্তু আমাদের মতন এই তেল তেলা বক্তার ওয়াজ শুনে বাড়ি যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই, আজানের সময় মুয়াজ্জিনই চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে। তারা মসজিদে গেছে, কে রে মুয়াজ্জিন আসেনি কেন? মানে ওরকে প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আজান আর লাগে না, আজান ছাড়াই আর চেতন পায়। উঠে মসজিদে যায়, দেখে মুয়াজ্জিনই নাই। কিন্তু আমরা চেতন পেলাম, মুয়াজ্জিন পাই না কেন? সব আস্তে আস্তে মুয়াজ্জিনের বাড়িতে গেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন বের হয়ে শুন করে বলতেছে, কি ভাই? বলে আজান যে হয় নাই, তো ওয়াজ শুনবার গেছিলাম। ওরা বলতেছে আমরা যাইনি, চেতন পাচ্ছি, আর তুই যাই আছে চেতন পাসনি কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সকলের শুনতেই হবে। 2টা শুনেছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। বিশ্বাস করেন আপনারা? না মরলে জান্নাতে যাওয়া যাবে? লাইলাতুল মিরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের ইহুদিরা দখল করার পায় তারা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন? যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম, আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরে মা বলে, বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরও মায়েরা পিছন দিকে হয় না। দরকারে সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। বলে কথা দেখেন, দেখেন কি শালা তাকবীর দেখেন। এই তাকবীর দিবার তোমার কে কছে রে? এই তাকবীর শুনে ওরা বলবে হুজুর যতই ওয়াজ করুক কাম হবে না। মৃত্যু
মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসল মজা দেখাও। আসল জায়গা বোঝেন? নাম কি? আরো জোরে বলেন। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখছে, নামাজ নিয়ে তারা কবরে গেছে, ফজরের নামাজ পড়ছে, যোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে। অসুস্থ হয়ে যদি 2-1 ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো? মুনকির নাকির বলবে, আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছো? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়া বলে সুবহান রব্বিল আযীম, যে লোকটা সেজদায় গিয়া বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবরে আইছে, আরামের ঘুম পাড়তেছে, আর মান রব্বুকা প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয়, মুনকির নাকির সাক্ষী থাক যে নামাজ নিয়ে কবরে আইছে, তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের বাংলাদেশে তারা ওয়াজ শুনে, তারা নামাজের গুরুত্ব দেয় না। ওয়াজ দিয়ে কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের আইন দরকার। এই জন্য কোরআনে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোরআন হাদিস দেখেও বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তাহলে এই বাংলাদেশ আইন করলো, বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। ওরে বাবা, আমার এলাকার ক্লাস 5-এর এক ছেলে ক্লাস 4-এর মেয়ে খেলে বাইরে হয়ে গেছে। 2 জনে কিছুই বোঝে না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মাদক মুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই ছেলেদেরকে বলা লাগবে, বাবা বাবা, তোর হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে, কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো, দরজা জানলা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো, এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? এ কথা বল না কেন? যার কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার নিয়ত আছে, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এজন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জনগণ কথা ঠিক। 2 নম্বর হলো আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে। কিন্তু গরিবেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়া কানা বুধু
ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। এক ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা গিয়ে বলতে, ভাই আমার 70 টাকা তোর, হিসাব করে এক ব্যাগ টাকা হচ্ছে, জাকাতে টাকা লে। তখন বলতে রে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর জাকাতের টাকা নেওয়ার জন্য। আমার এলাকার এক হাজী সাহেব সারা জীবন রোজা রাখছে, কিন্তু কারো বাড়িতে ইফতার করে যায়নি। সবাই বলে হুজুর হাজী সাহেব দাওয়াত দিয়ে ইফতারি যায়নি। আমি কোনো হাজী সাহেব যান না কেন? বলে হুজুর এত কষ্ট করে রোজা থাকে, পাক রোজার সব দেবো, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো হুজুর, ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে, কারো বাড়িতে ইফতার করা যায় না। না খাওয়া থাকবো রে, তোর জাকাতের টাকা নিব না রে। আর এক বাড়ির যায়, দরজা বন্ধ করে দেয়। এক ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে। এখন ধনী কান্দের, আল্লাহ আমার গরিব করে দাও, আমার গরিব করে দাও। কি আইন চালু হলো, আমার ঘুরতি মাজা শেষ। লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই, মরুভূমির মধ্যে এক ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে, হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়া গাছের ছায় একজন ঘুম পাড়তেছে। বিয়াগলা মনে করছে গরিব পাইছে, আসসালামু আলাইকুম। বস্তারা লাভ দেওয়া টাকা, আলহামদুলিল্লাহ। বিয়াগলা কয়, কে ভাই তোমারে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, এখনো গরিব পাই নাই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। টাকার বস্তালে উনি কয় ব্যাগলে, আমি ঘুরছি 7 দিন, তুই ঘুরলি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। লোকটা সুদ খায়, কিন্তু 2টা নবীর নাম লে বসে আছে। আমি এটা 2005 কি 6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম। সে ওয়াজ এখন ধরা পড়ছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনূস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কি আপনি মহাবিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনূস। 2টা নবীর নাম নিয়ে বসে আছে। 2টা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো ইউনূস, মুহাম্মদ ইউনূস। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এখনো কারণটা আমি বলি নাই, মজার কারণ। জোরে কারণ কি কারণ? এটা শোনার পরে আপনাকে মৃত্যু নিয়ে কোনো টেনশন করা লাগবে না। মরা কোনো ফ্যাক্টর না ভাই। আপনি মনে করতেছেন হুজুর মরে গেলি শেষ, এটা নাস্তিকদের কথা, মরে গেলে শেষ। আমার আগে আমার ভাই দ্বিতীয় বক্তা সাহেব ওয়াজ করেছেন, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শোনেননি আপনারা? শোনেননি? ওয়াজটাতে শুনছেন। উনি হয়তো ব্যাখ্যা করে যাননি, কিন্তু ব্যাপারটা মুসা আলাইহিস সালামের 3 নম্বর, খুব খেয়াল করে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ বলবো, আর এই কারণ বলার সময়
আপনাদের কাছে গোরস্থান কমিটির পক্ষ থেকে ব্যাগ চলে যাবে। জীবনের শেষ দান মনে করবেন এটাই আমার জীবনের শেষ দান। এই মনে করে ব্যাগের মধ্যে যে যা পারবেন আল্লাহর হস্তে আপনারা দিবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, আল্লাহর হস্তে দিবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তাদেরকেও বলবো, মা আল্লাহ যেন ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দেয়। সেই ফাতেমা পর্দা নিশি মতো আল্লাহ কবুল করে নেয়। আপনারাও আল্লাহর হস্তে দিবেন। আসলে যাইতে হবে, বিশ্বাস করে দিবে। জীবনের শেষ দান মনে করে ওই ব্যাগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকছে ব্যাগ নিয়ে ঢুকছে। এই ব্যাগ কোথায় রে? একজনও দেখা যায় না। ব্যাগ আল্লাহরা কোথায় চলে গেছে? ব্যাগের আদায় শেষ। মুসা আলাইহিস সালামের মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ শুনবো, আর না শুনে আপনি চলে যাচ্ছেন। তার মানে আপনারা কি মনে করছেন সারা রাত ওয়াজ হবে? কারেন্ট চলে গেছে, সিগন্যাল দিয়েছে। কারণ যেই কারেন্ট চলে গেছে ঘড়ির দিকে তাকে কাটায় 12। তার মানে বোঝা গেল 12টার পরে তারিখ পরিবর্তন হয়। বক্তা যে তারিখে দাওয়াত নিচ্ছে ওই তারিখে ওয়াজ করবে, অন্য তারিখে কি যাবি? এই মনে করে কারেন্ট টান দিচ্ছে। কিন্তু আমি যে বেহা বক্তা, তোর এখন কি বক্তা? বেহা বোঝেন না, এই তারিখ বোঝে না। 12টার পরে কয় তারিখ? তোর এখন কয় তারিখ? 1 তারিখ, 31 তারিখ। ধরে বলেন কয় তারিখ? আমি তারিখ দাওয়াত দিয়েছি 30 তারিখে, 31 তারিখ হয়ে গেছে। তারপরেও বলতেছি, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। ভাই আপনারা এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না। আপনারা বলেন যে দুনিয়াতে আছেন, এই দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী? ধরে বলেন কি? মরার পরে যেই জীবন আল্লাহ আমাদেরকে দিবে এই জীবন কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? হ্যাঁ, যে বাড়ি বানাচ্ছেন, যে আপনার চাল চলন, আপনার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগে না এ কথা মুখ দিয়ে বললে হবে না। কাজে কর্মে প্রমাণ করতেছে আপনার যাওয়ার কথাই মনে নাই। জোরে কোন ঠিক? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুকে পছন্দ করার কারণ হলো ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে আমি চলে যাব। আজকে এই মাহফিলে যারা আলোচনা শুনলাম, কোন বনেরই পাখি তুমি। হ্যাঁ, মহিলাদের কাছেও ব্যাগ গেছে। আমার মা বোনের আল্লাহর হস্তে দান করবেন। মা মেয়েদের মন নরম, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে আল্লাহর হস্তে দিবেন। একজন বলতে যে হুজুর ব্যাগের কাম হয়ে গেছে। আপনারা বলেন তো ব্যাংকে কি টাকা আপনারা একবার থন না বারবার থন? বারবার কেন থন? কম, যতবার টাকা ব্যাংকে রাখবো ততবার টাকা রাখার কারণে আমার টাকা বেড়ে যাবে। আপনি দান যত করবেন আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে। যত দিবেন ওই অ্যাকাউন্টে আল্লাহ দিয়ে দেবে। সকলে ইস্তেগফার পড়েন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে বলতেছি, গোরস্থানে যারা মায়াত আছে তাদের সকলে রুহের মাগফিরাতে দোয়া করা হবে। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবার জন্য আমার ভাইজান এতবার আমার বাড়ির কাছে এই মাহফিলের জন্য আল্লাহ কবুল করেনি, এবারেকার সময় মতো কবুল করছে। এর আগে হয়তো আমি আসতাম তেলা মারা দিয়ে চলে যেতাম। তোর কোন লিখি না, আমাকে এদিক সেদিক তাকায় ওয়াজ করা লাগতো। আল্লাহ কয় না রে, তোর সাদুল্লাহপুর স্কুল ফিল্ডে, স্কুল নাই না, স্কুল ফিল্ডে স্বাধীনতার পর ওয়াজ কবুল করা হবে। তোর কোন কথা লিখে না। মাশাআল্লাহ, যে গরম আর মোশন নিয়ে আজকে মারছি, এটা আমি ওই সময় মারতে পারতাম? তো তাহলে কামটাকে আল্লাহ খারাপ করছে না ভালো করছে? ভালো করছে। তবে সমস্যা হলো আগামীতে যখন আবার মাহফিল করবেন, আমার ভাইকে বলবো, গোরস্থান কমিটির সবাইকে বলবো, মাহফিলটা আপনারা একটু শীতকালে করবেন। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাহফিলটা আপনারা করবেন। বিশাল মাহফিল, বুঝলেন না? এখানে বক্তারে একলা ফ্যান দিয়ে আরাম করতে দিচ্ছেন, আর শ্রোতারা বড় কষ্টে আছে বাবা। সবার জন্য দোয়া করা হবে, সকলের বাপ মা দাদের জন্য দোয়া করা হবে। সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কি হলো রে, কাটা গেল রে? তোমরা এটি বসে থাকো, এই মোনাজাত পর্যন্ত এখানেই থাকো, দরকার ফ্যান বন্ধ করে দিতে তাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ যে কবরস্থানকে উল্লেখ করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, এই গোরস্থানের ভিতরে আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে তার বাপ মা দুইজনই কবরস্থ হয়েছে। আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই গোরস্থানে যত মুর্দা শাহীদ আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে গোরস্থানকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ সহসভাপতি, এই গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা আমার চেয়ারম্যান ভাই আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তার নেক নিয়ত নেক আশায় কবুল করো। আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা এই সিদ্ধান্ত নিবার পেরেছি, আমরা মরার পরে জান্নাতে যাবার চাই। এজন্য মৃত্যু আমাদের কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর বিষয় হলো মরব কেবলমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য আমরা মরতে চাই না। দরকার আল্লাহর জন্য জীবন দিব, শাহাদতের পিয়ালা পান করব। আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া নাই, চিরস্থায়ী আখিরাতকে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান এই 2টা হাতের দিকে তাকায় দেখেন, এই 2টা হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন মনে আছে আপনার? এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, কবে মরবো কখন মরবো আমরা জানি না। আল্লাহ কবরের পাথেও জোগাড় করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যুবকদেরকে, এই যুবকেরা বাবা, এই যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। কিশোরদেরকে মোবাইলের ভয়ানক বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ গো আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো। কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে আল্লাহ তার নেক নিয়ত নিয়ে আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামীতে যে কোরআনের আলোচনা শুনলাম সে কোরআনের বাংলাদেশ যেন আমরা দেখে মরতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দাও। কোরআনের পাখি জেলখানার মধ্যে যখন ছিল তখন আমরা দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখি রে তুমি হেফাজত করো। মোনাজাতের পর একজন আমাকে বলে, হুজুর এ কোরআনের পাখি কে, তার নামটা বলেন না কেন? আমরা তখন বলতাম নাম বললে আর মা ফিল করতে দিবে না। আল্লাহ গো 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছে তার নামটা নিতে আমরা ভয় করেছি। স্বৈরাচার পতন হয়ে গেছে, ইয়াজিদের শাসন আর নাই। আবু সাইদে রক্তমাখা দেহ মাটিতে যখন লুটে পড়ল, আল্লাহ মুগ্ধ, পানি পানি বলে যখন বীর ডাক দিল, আল্লাহ 1,500
হাজারের বেশি ছাত্র জনতা রক্ত দিয়া স্বৈরাচার মুক্ত একটা দেশ আমাদেরকে দিয়ে গেছে। মাবুদ, তোমার কোরআন যে কত সুন্দর, যতদিন কোরআনের সমাজ না দেখব আমরা কোরআনের মূল্যায়ন করতে পারবো না। আল্লাহ, আমরা সৎ মানুষকে, ভালো মানুষকে, কোরআনের নেতাদেরকে আমরা সামনে দেখতে চাই। আল্লাহ, আমাদের সকলের জন্য দেখাটা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।